স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন স্প্রিং রোল রেসিপি। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি 1 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, হলুদ গুঁড়ো 1.5 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, গরম মশলা 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি নর্মাল যে লবণ সেটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর যেটা বিট নুন যেটাকে বলে ব্ল্যাক সল্ট সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এটাকে তোমরা প্রয়োজন অনুযায়ী কম বেশি করতে পারো। এবার 3-4 চামচ টক দই দিয়ে ভালো করে এটাকে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর এটাকে ভেজে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে চিকেনের টুকরোগুলোকে ভেজে নেব। ভেজে এগুলোকে তুলে রেখে দেব। এরপর একটা ননস্টিক প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু সাদা তেল দিয়ে এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ স্লাইস করে কাটা পেঁয়াজ, এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। কিছুক্ষণ পর এতে দিয়ে দেব গাজর, সবগুলোই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বিট, সেটাকেও আমি লম্বা করে কেটে নিয়েছি। তোমরা এখানে বাঁধাকপি ব্যবহার করতে পারো, আমার এখানে বাঁধাকপি ছিল না বলে আমি দেইনি। বাঁধাকপি অবশ্যই দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, আমার কাছে যা সবজি ছিল তাই দিয়েই আমি এটা তৈরি করছি। ক্যাপসিকাম দেওয়া যেতে পারে। এবার সব সবজিগুলোকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এবার 1 চামচ ময়দা গুলে নিচ্ছি, এটাকে আমি অন্য কাজে ব্যবহার করব। এবার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি তরকারিটা অনেকটাই মজে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি সয়া সস 1 চামচ, আরও একটু সয়া সস এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যদি ডার্ক সয়া সস ব্যবহার করো তাহলে 1 চামচ দিলেই হয়ে যাবে। 1 চামচ ভিনিগার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি টমেটো সস 3-4 চামচ। এখানে টমেটো সস রেড চিলি সসও দেওয়া যেতে পারে, গ্রিন চিলি সসও দেওয়া যেতে পারে। এরপর ভালো করে মশলাগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। সসগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা আরও বেশি পরিমাণ সবজি এখানে ব্যবহার করতে পারো। ঘরে যে সমস্ত সবজি থাকে, গাজর, বিট, বিনস, বাঁধাকপি, ক্যাপসিকাম, এগুলো সব সবজি এর মধ্যে দেওয়া যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে স্টাফিংটা তৈরি হয়ে গেলে এটাকে একপাশে রেখে দেব। এরপর যে ময়দাটা গুলে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ময়দা দিলে কি হবে, সবজিতে অনেক সময় জল ছেড়ে যায়, সেটা আর ছাড়বে না। অনেক সময় সবজি নামানোর পরেও সবজি থেকে জল বেরোয়, সেটা আর বের হবে না। এখানে শুকনো ময়দাও তোমরা ছিটিয়ে দিতে পারো, কিন্তু শুকনো ময়দা দিলে সব জায়গায় সমানভাবে না মিশলে এটা অনেক জায়গায় একটু শক্ত হয়ে যায়, সেই জন্য আমি এটাকে গুলে ব্যবহার করছি। এবার এটাকে নামিয়ে আমি স্প্রিং রোল র্যাপারটা তৈরি করছি। স্প্রিং রোল শিট তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এতে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ সুজি। আগের একটি ভিডিওতে আমি শুধুমাত্র ময়দা দিয়েই এই স্প্রিং রোল শিটটা তৈরি করে দেখিয়েছিলাম। সুজিটাকে চেলে নিচ্ছি, কারণ এতে অনেক সময় পোকা থাকতে পারে। ময়দা দিয়ে যে রেসিপিটা আমি তৈরি করেছিলাম সেটা আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, তোমরা চাইলে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো সাদা তেল, আর দিয়ে দেব সামান্য লবণ। তেলটা দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। এতে যে শিটটা তৈরি হবে একটা সফট ভাব থাকবে। ভালো করে মিশিয়ে দেব। এরপর এটাকে আমি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। আমি গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি, সেই গরম জল দিয়ে মেখে নিতে হবে। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব, কারণ এখানে আমি সুজি ব্যবহার করেছি। যদি শুধু ময়দার বানাতাম তাহলে নর্মাল জলেই এটাকে মেখে নিলেই হয়ে যেত। অল্প অল্প করে জল দিয়ে সুজি আর ময়দাটাকে মেখে নেব।
আমরা যেমন রুটি পরোটার আটা মাখি ঠিক সেইভাবেই আটাটাকে মেখে নিতে হবে। খুব শক্ত আটা মাখা যাবে না। যেহেতু জলটা গরম আছে হাত দিতে একটু অসুবিধে হচ্ছে, এটাকে চামচ দিয়েও নেড়ে নেওয়া যেতে পারে। আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। একবারে বেশি জল দেওয়ার দরকার নেই, তাহলে এটা অনেকটাই নরম হয়ে যাবে আর স্প্রিং রোল মুচমুচে হবে না। এই জন্য অল্প অল্প করে জল দিয়ে প্রথমে মেখে নেব, তারপর খুব ঠেসে ঠেসে এটাকে মেখে নিতে হবে। একদম চেপে চেপে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি। একসঙ্গে অনেকগুলো স্প্রিং রোল বানিয়েও এটাকে প্রিজার্ভ করতে পারো, কিন্তু আমি এখানে আমার সুবিধার্থে অল্প তৈরি করে দেখাচ্ছি। তোমরা প্রয়োজন মতো বানিয়ে এই শীটটা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারো। জিপলক ব্যাগের মধ্যে এটাকে রেখে দিলেই এটা 1 মাস পর্যন্ত সুন্দরভাবে থাকবে। সব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটু চেপে চেপে এটাকে মাখতে হবে যাতে এটা অনেকটাই সফট হয়ে যায়। মাখা হয়ে গেলে এটাকে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। এটাকে একটা ভেজা কাপড় নিংড়ে সেই কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে, অথবা কোনো টিফিন কৌটোতে ভরেও এটাকে রেখে দেওয়া যেতে পারে। আমি এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। আধ ঘন্টা পর ঢাকা খুলে লেচিগুলোকে কেটে নিয়েছি। আমি ছোট ছোট করে লেচি তৈরি করেছি, কারণ স্প্রিং রোলগুলো আমি খুব বেশি বড় করব না, সেই জন্য এই যে শীটগুলো আছে সেগুলো খুব বেশি বড় করার দরকার নেই। প্রথমেই লুচির মতন করে ছোট ছোট করে বেলে নেব। দেখো আমি কিভাবে তৈরি করি। লুচির মতো তৈরি করে এর উপরে সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি, তার উপরে শুকনো ময়দা অথবা কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিতে হবে। এখানে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়েছি, কারণ কর্নফ্লাওয়ার দিলে এটা তুলতে অনেক সুবিধে হয়, সেই জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি। এর উপরে আর একটা রুটি আমি বেলেছিলাম, সেটা এর উপরে দিয়ে দিলাম। এবার এটাকে বড় করে বেলে নেব। দুটো তিনটে একসঙ্গে তোমরা বেলে নিতে পারো। একইভাবে দুটো একটার উপর একটা দিয়ে আবারও ময়দা আর একটু তেল ব্রাশ করে নিয়ে তার উপরে রুটিগুলোকে দিয়ে এরকম এবার গ্যাসের মধ্যে বড় বড় আকারে তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া গরম হয়ে গেলে রুটিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি, হাই ফ্লেমে এটা করা যাবে না, তাহলে এটা পুড়ে যাবে। স্প্রিং রোল ভালো তৈরি হবে না। স্প্রিং রোল শীট বানানোর জন্য মিডিয়াম টু লোতেই এটা তৈরি করতে হবে। দুপাশটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এর মধ্যে কোনো কালার আসবে না, এরকম সাদা সাদাই থাকবে। দুপাশ হালকা সেকা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এটাকে দেখো কিভাবে আলতো করে এটাকে তুলে নেওয়া যেতে পারে। এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে, হাতটা পুরোটাই দেখা যাচ্ছে। এইরকম পাতলা শীট তৈরি হবে। এরকম শীট তৈরি করে তোমরা একটা জিপলক ব্যাগে ভরে এটাকে রেখে দিতে পারো। এইভাবে আমি সব শীটগুলো তৈরি করে নিচ্ছি। দুটো করে তৈরি করা যেতে পারে, আবার 4টে করেও তৈরি করা যেতে পারে। তোমাদের যেমন খুশি সেইভাবে এগুলোকে তৈরি করবে। খুব বেশি করে এগুলোকে সেকার দরকার নেই, হালকা শ্যালো ফ্রাই হয়ে গেলেই এটাকে তুলে দুটোকে আলাদা আলাদা করে এইভাবে ভাগ করে নিতে হবে। হালকা করে এটাকে টেনে দিলেই উঠে আসবে আর খুব পাতলা তৈরি হবে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, সামান্য জল দিয়ে দিয়ে একটা ঘোল তৈরি করে রেখে দেব। ঘোলটা তৈরি করে একপাশে রেখে দিচ্ছি। এবার একটা করে রুটি নিয়ে তার উপরে যে স্টাফিংটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার ময়দার যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা ব্রাশ দিয়ে সব জায়গায় খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। তাহলে এগুলো যখন তেলের মধ্যে ডিপ ফ্রাই করব তখন এই পরতগুলো খুলে যাবে না, এটা খামের মতো তৈরি হবে। এই জন্য যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা সব দিকে লাগিয়ে দিলাম। এবার এটাকে দুপাশটা আগে মুড়ে দেব, তারপর আস্তে আস্তে রোল করে দিতে হবে। একটু চেপে ধরে এটাকে রোলের শেপ দিয়ে নিতে হবে। আর যেহেতু আমি ঘোলটা ব্যবহার করেছি তাতে এটা খুলে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। এইভাবে একে একে সব স্প্রিং রোলগুলো প্রথমে তৈরি করে নেব।
এইভাবে তৈরি করে তোমরা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে পারো। এটা 1 সপ্তাহ মতন সংরক্ষণ করা যাবে। এরপর যখন খুশি এটাকে ডিপ ফ্রাই করে নিলেই রেডি স্প্রিং রোল। এইভাবে খুব অনায়াসেই বাড়িতেই তোমরা স্প্রিং রোল তৈরি করে নিতে পারো। এই শিট বানানোর পদ্ধতি আমি আগেও আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, তোমরা চাইলে আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। লিকুইড এই যে শিট বানানোর যে পদ্ধতি সেটাও আমি একবার দেখিয়েছি, সেটা অনেকটা সময় সাপেক্ষ আর সবসময় খুব ভালোভাবে উঠতে চায় না, সেই জন্য আমি এইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে তোমরা তৈরি করো, খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। এবার একইভাবে মুড়ে দিচ্ছি। এভাবে একে একে সব স্প্রিং রোলগুলোকে আমি তৈরি করে নেব, তারপর এগুলোকে ভেজে নেব। আগে স্প্রিং রোলগুলো রেডি করে নিচ্ছি, তাতে ভাজতে আমার সুবিধে হবে। যে কোনো জিনিস ধাপে ধাপে তৈরি করলে সেটা করতে অনেক সুবিধে হয়। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে স্প্রিং রোলগুলো দিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর আমি স্প্রিং রোলগুলোকে দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এগুলোকে ভেজে নেব। তাতে স্প্রিং রোলগুলো যেমন উপর থেকে মুচমুচেও হবে আর এগুলো ভেতরটাও অনেকটাই সুন্দর ভাজা হয়ে যাবে। এমনিতেই আমি আগেই স্টাফিংটাকে ভালো করে ভেজে নিয়েছি। রুটিটাও আর 50% আমার ভাজা আছে, সেই জন্য এটা হতে বেশি সময় লাগবে না। এবার উল্টে পাল্টে ভেজে নেব। উল্টে পাল্টে এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও এভাবে ভেজে নেব। আমি এটাকে তেলে ভেজেছি, তোমরা চাইলে এটাকে শ্যালো ফ্রাইও করতে পারো। সামান্য একটু তেল দিয়ে এটাকে ভেজে নিতে পারো, তাতেও খেতে অসাধারণ লাগবে। কিন্তু স্প্রিং রোল সেহেতু এটাকে ডিপ ফ্রাই করতেই হবে, সেই জন্য আমি তোমাদের সামনে ডিপ ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। এক পাশটা হয়ে গেছে, উল্টে পাল্টে অপর পাশটাও ভেজে নিচ্ছি। এইভাবে তৈরি করে রেখে দিলে যে কোনো সময় বাচ্চার টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে এটা খাওয়া যেতে পারে, অথবা বাড়িতে কোনো অতিথি এলে এইভাবে ভেজেও পরিবেশন করা যেতে পারে। আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বাড়িতে এইভাবে স্প্রিং রোল বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটি পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।